সবাইকে নমস্কার। আমার যে বাছুরটা আগামী দিন সুস্থ আছিল, সব ঠিক আছিল, মানে পুরা শরীরে লাম্পিং হয়ে এমন অবস্থা হয়েছে। আমার এই বাছুরটা মূর্তি ওষুধ আনছি, মূর্তি খাওয়াইতাম, বলছে যে পুরা শরীরে লাম্পিং হয়েছে। কালকে সুস্থ আছিল গরু, আজকে লাম্পিং এ পুরা শরীর হইলে গেছে। এই যে বাছুরটা আমার গোটা গোটা শরীর না, জরুরত খাবানো, জ্বরটা কমনে না হাতে আছে, পুরা শরীর লাম্পিং গেছে। এই যে পুরা শরীরে আজকে মতো শুধু আনছি। এই যে এগুলোটা হয়েছে, বাজার থেকে আনছিলাম, তারপরে এইগুলো হয়ে গেছে। এই যে গাভীরও সুস্থ, গাভীরও ঠ্যাংরা লাগতে পারে না, সব কিছু সমান দোষ। এই যে গাভীটা খুরাল গেছে, এই যে খুরাল গেছে। গাভীটা পুরা ঠ্যাং আলগে গেছে, যে গাভীরও সুস্থ, ভগবান জানে, ভগবান রক্ষা করবে। এই দেখছেন পুরা ডালগে গেছে। এটা হয়েছে 3 মাসের মতন হয়ে গেছে অলরেডি, তারপরে এই সমস্যা হয়েছে। রুচির লাগে একটা জিম বেড দিছে, এই জিম বেডটা দিছে রুচির জন্য। তারপরে সে হোমিওপ্যাথি ওষুধ দিছে, সিরিট আনছে, সিরিট হোমিওপ্যাথি। এই দুটো ওষুধ দিছে, এই দুটো ওষুধ দিছে হোমিওপ্যাথি ডাক্তারে। তারপরে ওষুধগুলা দিছে, তারপরে এই ওষুধটা দিছে। এটার নামটা তুইলা দিছে, নামটা কে না বুঝে, বুঝছেন? মতো ডাক্তারে এই নামটা ওষুধটা তুইলা দিছে, যেহেতু কেউ তো নামটা না জানে। এই যে আমার এই বাছুরটা লাম্পিং দিচ্ছে, এই পুরা রোগ হয়েছে মানে 10-15 দিন, আবার লাম্পিং, এই অবস্থা। সবাইকে ধন্যবাদ। আমার গরুর অবস্থা বেশি ভালো না, মালিক কী করে।